আসসালামু আলাইকুম। দেখেন সবুজ কৃষি ছাদের উপরে কত সুন্দরভাবে মাচাং দিয়ে আমার এক ভাই প্রতিদিন অনেক যত্ন করে চাষ করছেন। এটা হচ্ছে আমাদের লক্ষ্মীপুরে ভাষায় বলে ফুট ফুট গাছ, চট্টগ্রামে বলে বাঙ্গি। তো দেখেন নাকি বাঙ্গি আরেকটা তো আমি জানি না। আমার ভাইয়ের কাছে কয়েকটাই ধরেছিল, তবে একটা অনেক বড় সড়ো হয়েছে। সবাই দোয়া করবেন এটার জন্য সুন্দর মতো পাকে, আমরা সুন্দর মতো খাইতে পারি সবাই মিলেমিশে। জানি না ভাগ্যে জুটবে কিনা। অনেক মানুষ তো কখন চুরি নিয়ে যায়, এর আগে অনেক চুরি নিয়ে যেত। এখানে একটা তরমুজ গাছ। আপনার যাদের যারা ছাদ আছে তারা ছাদে চাইলে কৃষিকাজ 12 মাসে করতে পারেন, কারণ এসব কৃষি ফসলগুলো অন্য জমিনে, নিচে যে জমিন আছে ওই জমিনে 12 মাস না হওয়ার কিছু কারণ হচ্ছে ওখানে বর্ষা আসলে পানি জমে যায়। সেই জন্য এসব ফল ফলাদি এগুলো ওই জমিনে লাগানো যায় না। আবার ছাদ তো শুকনো থাকে, এই বৃষ্টি হইলো আবার পানিটা পাইপের মাধ্যমে নেমে গেল, ছাদটা শুকনো থাকে। আপনি এমন এক সিস্টেম করে নেবেন ছাদের বিল্ডিংয়ে ক্ষতি না হয়। তারপরে এভাবে অল্প অল্প মাটি জড়ো করে এভাবে গাছ লাগাবেন, যত্ন করে নিজের ফল নিজে চাষ করবেন, নিজেরটা নিজে খাইবেন, সুস্বাদু হবে এবং কীটনাশক ছাড়া চাষ করতে পারবেন, বিষাক্ত কোনো সার ছাড়া। নিজে হাতে লাগাবেন, যেটুকু হয় সেটুকু খাবেন, সেটাই মজার। তো দোয়া করবেন আমার ভাইটার জন্য, আমার ভাইটার জন্য আরও ভালো ভালো কৃষিকাজে নিজের চেষ্টা ভালো কিছু করতে পারে। এইটা হলো তরমুজ গাছ, এটা হলো আরেক জায়গায় তরমুজ গাছ, এটা এই যে বুঝতে এটা। তো ঠিক আছে, আমার ভিডিও সবাই দেখবেন, যদি ভালো লাগে শেয়ার করে দিবেন। যেমন এই একটু আগে আমাদের সকালবেলা বৃষ্টিতে তুফানে আমাদের এই পেয়ারা গাছটা কাইট হয়ে পড়ে গেছে, এখন আবার এই টিপ দিয়ে সোজা করে দিয়েছি। তো ঠিক আছে, আমার ভিডিও সবাই দেখবেন, যদি ভালো লাগে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী কোনো ভিডিও ছাড়লে সঙ্গে সঙ্গে পান। এই দেখেন এই আরেকটি গাছ, এখানে একটি ধরছে, এখানে একটি আছে সুন্দর মেহেদি গাছ। এটা হচ্ছে মেহেদি গাছ, এটা ভালো জাতের দুইটা আম গাছ ছিল, কিন্তু অনেক রৌদ্র হওয়ার কারণে, পানি দিতে না পারার কারণে গাছে ফল আসে নাই। পেয়ারা গাছে বৃষ্টি হওয়ার সাথে সাথে ফল এসছে। দেখেন এই ফুল, এই ফল ধরতেছে অনেক, সব হয়তো ভালোভাবে দেখাতে পারতেছে না। এই ফুল অনেক